এই 16 বছর পর্যন্ত ওনাদের চেহারা আমরা দেখি নাই, ঠিক কিনা ধরে বলেন? এই 16 বছর পর্যন্ত ওনাদেরকে মঞ্চে দেখা যায় নাই আল্লাহর ওলিদের কারণে, নাকি? তাদের কারণে ওনারা যোগ্য লোক মঞ্চে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতের মধ্যে বরকত দেন, দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন ওনাকে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাঁটতে পারে না, এরপরেও আমাদের দাওয়াত উনি গ্রহণ করেছেন। শুধু গ্রহণই করে নাই, টঙ্গী থেকে চলেই আসছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত যেন ওনাকে দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকের ঘরে যুবক ছেলেরা আছে যাদের বয়স 18 বছর 20 বছর আছে না ভাই? আছে। যুবতী মেয়েরা আছে বয়স 16 17 বছর 14 বছর 18 বছর আসেনি? আমরা নিজেরা রোজা রাখি ঠিকই, ভালো করে বুঝছেন কথাটা। আমরা নিজেরা নামাজ পড়ি ঠিকই, রোজাও রাখি, সব ঠিক আছে। সেজদা করতে করতে ফি আসারি সুজুদ দাগ পড়ে গেছে কপালের মধ্যে, কিন্তু যুবক ছেলেটা নামাজ পড়ে না। একবারও ওই দিকে আমাদের লক্ষ্য নাই। একবারও বললাম না বাবা রে তুমি নামাজ পড়ো, মাগো তুমি রোজাটা রাখো, সেহরিটা খাও। বরং উল্টাটা আমরা করি। উল্টাটা কি? যুবতী মেয়েটা বয়স 17 বছর কলেজে পড়ে, মা তুমি যখন সেহরি খাইতেছো তো আমিও খাই। মা বলতেছে মাগো তোমার রোজা রাখার বয়স হয়েছে, তোমার সামনে পরীক্ষাটা আছে, রেজাল্ট খারাপ হইব, স্বাস্থ্যটা নষ্ট হইব গো মা, তুমি রোজা রাখো না, তোমার রোজা রাখার বয়স আরো আছে। এই কথা বলার মা অভিভাবক অনেক আছে, ধমকাইয়া সেহরি খাওয়ানোর মাল সংখ্যা অনেক কম, ঠিক না ধরে? এই জন্য আল্লাহর হাবিব বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। সন্তানের বয়স যখন মাত্র 7 বছর হবে, কয় বছর? নবীর কথা, আমার ওয়াজ না নবীর ওয়াজ? তার ওয়াজ। 7 বছর হলে সন্তানটাকে নামাজের কথা বলো, কিন্তু নামাজ যদি না পড়ে গাদ্দারামি করে তাহলে পাছার মধ্যে আঘাত কইরো না, কারণ নামাজের বয়স হয় নাই। ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। কিন্তু সন্তানের বয়সটা যখন 10 বছর হবে, এইবার নামাজের কথা বলার পরে যদি নামাজটা না পড়ে, নবীজি বলছেন পাছার মধ্যে মৃদু মৃদু আঘাত করো। আঘাত কইরা হলেও তোমার সন্তানকে নামাজি বানাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক তদ্রুপ সন্তানের উপরে রোজা রাখা ফরজ হয়ে গেল। বয়স তো 16 17 বছর হয়ে গেল, আপনার উপরে রোজা রাখা যেরকম ফরজ, সন্তানের উপরে রোজা রাখা ফরজ, ঠিক কিনা ধরে বলে? আপনার দায়িত্ব হলো, এই এলাকার মায়েরা বোনেরা আপনারা শোনেন, আপনার ঘরের ভিতরে যুবক ছেলেটা যুবক যুবতী মেয়েটা রোজা রাখে না, আপনি রোজা রাখতেছেন, আল্লাহর কসম আপনি আর আপনার স্বামী রোজা রাইখা নামাজ পড়া কঠিন কালেও জান্নাত যাইতে পারবেন না যতক্ষণ না আপনার সন্তানকে নামাজি না বানান। দলিল দেখি শোনেন, দলিল কোরআন শরীফ থেকে। আপনার সন্তান আমার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে কেস দায়ের করবে, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, আমার বাবা রোজা রাখছে, আমার বাবা নামাজও পড়ছে, আমার মা রোজাও রাখছে, নামাজও পড়ছে, কিন্তু আমাদেরকে সেহরির সময় ডাক দেয় নাই, যদিও জোর পূর্বক সেহরি খাইতাম। রব্বুল আলামিন, আমার মা দমকায়া সকাল বেলায় আবার জোর পূর্বক নাস্তাটাও খাওয়াইছি, নামাজের কথা কোনোদিন বলে নাই। মাওলা রে, এই মার কারণে বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি, জাহান্নামের ভিতরে তুমি আমার যে শাস্তিটা দিবা, যে আযাবটা দিবা, এর সে ডবল আযাব আমার মা আর আমার বাবারে দাও। নাউযুবিল্লাহ। জোরে কোন, এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আরো করে। এই জন্য নিজেও রোজা রাখবেন, নামাজ পড়বেন, নিজের সন্তান, যে সন্তান বালেগ হয়েছে, যেই মেয়েটা বালেগা হয়ে গেছে তাকেও নামাজ পড়াইবেন, রোজা রাখাইবেন, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচুন।